প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সবসময় কামনা করি। যারা আমার ফলোয়ার আছেন আপনাদেরকে জানাই অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। যারা এখন পর্যন্ত আমার ফলোয়ার হননি আপনাদেরকেও জানাই অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। এই যে দেখছেন আমার লগে দুইটা কিচ্চি কাচ্চি আছে। আচ্ছা, আজকে কোন তো দেখি আমি কই যামু, তো আপনারা কেমনে করবেন আমি কই যাবো না যাবো, এটা কি আপনারা কইতে পারেন? এটা আমি আনা বলবো আজকে আপনাদেরকে। তো আমি আজকে যাব ট্রেড লাইসেন্স রেনু করতে। তো আমি ওই যে আমার বন্ধুর এই দুইজন মিলে ট্রেড লাইসেন্স রেনু করতে যাব। তো আমরা যাব ওখানে। তার জন্য এই যে দেখুন আমি বাইর করতেছি একটা সাদা কাগজ। এটা কিন্তু ভাববেন না যে এটা সাদা কাগজ, এটা কিন্তু অতি মূল্যবান একটা কাগজ, যেটার কারণেই ব্যবসা প্রতিষ্ঠান টিকাই রাখতে পারতাছি, বুঝছেন নি? এই যে দেখছেন এটা ট্রেড লাইসেন্সের কাগজ। নিচে আরেকটা আছে, ওইটা দেখা যাইতেছে না। আমারটা তো আমার ভিডিও আমারটা দেখা মনে হয়, আরেকজনেরটা দেখা মনে। আমরা মানুষ এমনই স্বার্থপর, বুঝছেন, নিজেরটা সবসময় বেশি বুঝি। তো ওই যে পিছনে মোটর সাইকেল ঘুরাইতেছে, এরপর দেখেন ক্রাশ করে আমার পিছন দিয়ে মাইরা দিছে। এই যে আরেকজন আইছে সাহেব, এই সাহেবও আরেক বন্ধু। তো মানে ওরা দুইজন যাইব এক জায়গায়, আমারে সিটি কর্পোরেশনের সামনে নামাই দেয়া, তারপর ওরা যাইব। তো একজনে কয়েকটা লাইসেন্স রেনু করতে পারে, এখন সাথে কেউ যাইতে হয় না। এই যে আমরা যাইতাছি দেখছেন নি, ওরে মোটর সাইকেলে কি বাতাস, দুপুরবেলা ফাটা রোদ, আর বাতাস হয়েছে গাড়িতে, মোটর সাইকেলে বসে রয়েছে দিকে বাতাস, দেখছেন নি রইতেছে, আর পুরো হলুদ হয়ে গেছে, কিন্তু পুরা হলুদ হয়ে গেছে। আর তিনজন একটাতে কিন্তু একটা মোটা, সামনেরটা কম, মাঝখানেরটা বেশি, আমি তার চেয়ে কম, বুঝছেন। মোডার কিন্তু এনে তিনজনের ভিতরে কিন্তু মোডার কোনো বিকল্প নাই। তিনজনে একশের মোটা, একজনের তো একজন বেশি মোটা। ওই যে দেখছেন গাড়িটা কেমনে বকত করে রাস্তার মাঝখানে ঘুরাই দিছে। আর গাড়ি লাগেও কোনো জ্ঞান বুদ্ধি নাই, ঠুসটাস রাস্তার মাঝখানে গাড়ি ঘুরাই দেয়। এই যে যাইতেছে, আরে এই রাস্তা দিয়ে কি এমনি জুড়ে টানতেছে রে ভাই, কলা লাগবো নি? কলা লাগলে খাইয়া নিবেন। তো যাইতে দেখেন সামনে এমন ভাঙ্গা রাস্তা, এবার ওরে মা ক্যাত কুত মাজা মুজা ব্যথা হয়ে জায়গা। ঢাকা শহরে যে আমরা যে ভালো থাই তা না, আমরাও কিন্তু ভাঙ্গাচুরা রাস্তার ভিতরে চলাফেরা করতে হয়। আপনার করে দেখামো যে কোন জায়গায় ভাঙ্গাচুরা রাস্তা আছে। এই যে আমি চলে এলাম সিটি কর্পোরেশনে আসার পর দেখেন যে আমি টাউন পকেট থেকে লাইসেন্স বের করে দিতেছি রেনু করার জন্য। হ্যাঁ, তারপর দেখেন টাকা পয়সা দেমু, এনেই আছে একটু মজা, বেড়ায় বইয়া রয়েছে। যখন আমি গেছি তখন কিন্তু বিন নাই, আমিও টাকা পয়সা দিয়া শেষ করে ফেলাইছি। এরপর আমার পিছনে 4-5 জন দাঁড়াই গেছে। আমার ভাগ্যটা ভালো আর কি, মানে কোনো জায়গায় গেলে ভিড় কম পাই, কিন্তু ওই দিনকে মেট্রো রেলে বেশি পাইছিলাম। তো এই জায়গায় ভিড়ে মানে কথা বলতেছি ওনার সাথে, টাকা পয়সার লেনদেন। 2টা লাইসেন্স রেনু করতে 9,782 টাকা লাগছে। তো এই যে আমি কিন্তু পকেট থেকে টাকা বাইর করতেছি, মানিক ব্যাগ থেকে, বুঝছেন। আরে আপনারা ভাববেন না আমি আবার মোবাইলের ক্যামেরার দিকে চাই আছি। মোবাইলের ক্যামেরার দিকে চাই না, মোবাইলটা তো ধরে রাখতে একা কেমনে একা ভিডিও করা অনেক কষ্ট। এই যে তারপর আমি বাইরে টাকা পয়সা দিতেছি। এই যে টাকা বাইর করা শেষ, 2বারে টাকা বাইর করছি। 2 জায়গায় রাখা ছিল, মানি ব্যাগের ভিতরে 2 সিফায় রাখা ছিল। তো টাকা পয়সা দিতেছি, টাকা পয়সা দিয়া কিন্তু এরপরে কি করবো, এই যে দেয়া দিতেছি, দেওয়া পয়সা। তারপর কিন্তু লাইসেন্স রেনু করাটা কিন্তু এখন একদম ইজি হয়ে গেছে। আগে একটু ঝামেলা হইতো, যে এখন ডিজিটাল হওয়াতে অনেকটা ইজি হয়ে গেছে। ওই যে ভাইয়ের হাতে টাকা দিছি, তারপর কাগজপত্র কম্পিউটারে দিয়ে রেডি করতেছে। আহারে মানে একটা সময় যাই তো এই সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতাম ঘন্টার পর ঘন্টা। তো আমার বেতনা চেহারাটা একটু আপনাদেরকে আমি আবার ক্যামেরা ধরে দেখাইতেছি। আবার আমি মাঝে মধ্যে একটু মোবাইলের ক্যামেরার দিকেও তাকাই, বুঝছেন। এখন যাইতে হবে আরেক জায়গায়। এই জায়গা থেকে ওই যে দেখছেন এর ভিডিও করা শেষ নাই, এর ভিডিও শেষ হইব না। আরে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, এই যে দেখেন সব সময় আমরা কাগজপত্র দিই বড় সব কিছুতে, কিন্তু আমরা সবসময় ছোট ধরাই দেয়। এই যে দেখছেন এই যে সিটি কর্পোরেশন অঞ্চল, হ্যাঁ। তো এটা উল্টা কারণ, এই কারণে দেখেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের